ক্লাস 9-এর ইতিহাস চ্যাপ্টার 1। বাবু আসতে পারো না, তোমার সাউন্ডটা পড়াচ্ছি। ক্লাস 9-এর ইতিহাস চ্যাপ্টার 1। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? রুশোকে। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস। কে বলেছেন? রুশো। একজন বিশ্বকোষ প্রণেতার নাম লেখো। দিদেরো। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। ষোড়শ লুই কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা। ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? ষোড়শ লুই বুর্ব বংশের রাজা ছিলেন। মেরি আতোয়ানেত কে ছিলেন? রাজা ষোড়শ লুইয়ের পত্নী। ফ্রান্সের বুর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন? দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন। আমি রাষ্ট্র, এই বিখ্যাত উক্তিটি কার? ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র। বাবু আসতে পারে না সাউন্ডটা। ইন্টেন্ডেন্ট কারা? ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। ফ্রান্সে প্রচলিত করের নাম লেখো। টেইলি, ক্যাপিটেশন, ভিংটি এমএ। কোন দার্শনিক রাজনৈতিক বন্দী হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন? ভলতেয়ার। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে? মন্টেস্কু। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে? মন্টেস্কু। কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? সোশ্যাল কন্ট্রাক্ট। সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতাকে? রুশো। বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়? 1789 খ্রিস্টাব্দে 27শে জুন রাজা ষোড়শ লুইয়ের 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব বলা হয়। জাতীয় সভা কি? জাতীয় সভা হলো 1789 খ্রিস্টাব্দে 17ই জুন স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে উল্লেখ করেন। করভি কি? করভি হলো ফ্রান্সের প্রচলিত এক প্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। যাজক কাদের বলা হতো? যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন? ধর্মকর বা তাইট। ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন? স্বেচ্ছাকর নামে এক প্রকার কর প্রদান করতেন। ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন? ফ্রান্সের প্রাক বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে। এখানে শেষ করছি।